আজকে আমি ফার্স্ট টাইম মিষ্টি দই বানাতে যাচ্ছি। ইউটিউব দেখেই বানাচ্ছি। তোমরাও আমার সাথে শেষ পর্যন্ত থাকো, দেখো আমি বানাতে পারি কি না। এখানে দেখো ফার্স্টেই আমি একটু ঘি দিয়ে নিলাম, তারপর চিনি দিয়ে দিচ্ছি। এটাকে ক্যারামেল বানাতে হবে যাতে দুধটা একটু কালার আসে। কালার কিন্তু চলে এসছে। আর আমি এখন এখানে দুধটা মিশিয়ে দেব। আমার কাছে 500 ml একটা দুধের প্যাকেট ছিল, ওটা দিয়েই বানাচ্ছি। আজকে বেশি দুধ দিয়ে বানাবো না, যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই কম দুধ দিয়েই বানাচ্ছি। দুধটাকে দেখো ভালো করে মিশিয়ে তারপর কিন্তু ভালো করে গরম করতে হবে। যখন দুধটা গরম হয়ে যাবে এতে আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম 3 চামচ মতো। গুঁড়ো দুধটাও ভালো করে গুলিয়ে নিতে হবে। তারপর আবার ওই 2 মিনিট মতো দুধটাকে গরম করতে হবে। গরম করার পর এখানে আমি 2টো এলাচ ভেঙে দিয়েছি, তাতে ভালো গন্ধ আসে। এবার কিন্তু আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর যখন দুধটা সর পড়বে, সরটাকে কিন্তু ভালো করে গুলিয়ে দিতে হবে। এরপর আমি 2 চামচ মিষ্টি দই মিশিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে টক দই ইউজ করতে পারো। এখন আমি টিফিন বক্সে ঢেলে ঢাকনা বন্ধ করে প্রায় 10 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটতে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, এখন দেখা যাক দইটা জমলো কি না। এখানে দেখো আমি ফ্রিজ থেকে কিন্তু বের করে নিয়েছি, আর দইটা কিন্তু এরকমভাবে জমে গেছে। আরও কিছুক্ষণ দইটা রাখলে ভালো হতো, মানে ফ্রিজের মধ্যে। দইটা দেখো ভালো করে এখনও জমেনি। তো ফার্স্টে আমি দেবব্রতকে টেস্ট করতে দিলাম। আমিও টেস্ট করে নিয়েছিলাম। এটা কিন্তু খেতে একটু রাবড়ি রাবড়ি মতো হয়েছিল। আবার ফ্রিজে একটু রাখলে ভালো হতো। আমি কিছুটা নিয়ে আবার কিন্তু ফ্রিজে রেখে দেবো। তো তোমরাও ট্রাই করে দেখো বাড়িতে হয় কিনা, বানাতে পারো কিনা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।